নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল একটু নিচে আসলাম। আমি সকাল 8টা বাজে রোদ উঠে গেছে, কারণ তাড়াতাড়ি রোদ উঠে আমি কুয়াশা নেই আগের মতো। ভাবলাম একটু নিচে এটা শিখে কাজটা আছে একটু চাপিয়ে আর কি। তারপর আবার বাড়ির দিকে একটু যাবো, একটু সড়ক দিয়ে হাঁটাহাঁটি শেষ। ভাবলাম একটু আসি। কি সুন্দর কোকিল ডাকতেছিল, ওই যে কোকিল ডাক নিয়েছে। কোকিলের ডাকটা অনেক ভালো লাগে। তো সবার জমিতে রোয়া শেষ, এখন শুধু বাড়িতে একটু কাজ রয়েছে, সরিষাগুলো বাইরে নেওয়া আর শুকানো। তারপরে আবার চারপাশে আবার সবুজ হয়ে যাবে, ধান দিয়া বড়িয়া গেলে, কারণ লাগানো হয়েছে তো কয়েকদিন হয় এনে আবার এতটাই দেখা যায় না। কয়েকদিন আবার চারপাশে সবুজ আর সবুজ দেখা যাবে, অনেক ভালো লাগবে তখন। আর আমার ঠান্ডাটা দিন যাবে আর বাড়তেছে, গলাটা একবার বসে যাবে, কণ্ঠ আর ঠিক হচ্ছে না, কারণ ধুলাই বাড়ির মধ্যে হচ্ছে না, এর জন্য ঠিক হইতেছে না। এত জল দিছে রাত্রের মধ্যে, ওই যে কালকে আলি উঠেছিলাম, আলি পিছিয়ে একবারে তলিয়ে গেছে। ডাক নাইছে কোকিলে, ভাল লাগে। তো এর পাশে আমি কয়টা মোটর এই তুলতে আসি আর কি, যে সেই সিদ্ধগণ অনেক ভাল লাগে। ভাবলাম আগে আর কি বাড়ির সরঞ্জাম কয়টা সেই নিয়ে যায়, সিদ্ধগম সকালবেলা যখন সিদ্ধ ভাত রান্না করবই, এই জন্য একটু তুলে নিয়েছি। অঙ্কন যাও নিয়ে আসো। আর অঙ্কনের মামা সড়কে দাঁড়িয়ে দিছে। এই যে ভক্তর রাজহাঁস পুকুর পাড়ে এসে পড়ছে, কিন্তু রাজহাঁস রাজার মতো হয়, জলে নামবার সাহস পায় না, খালি টান দিয়ে থাকে। রাজা রানী দুইটাই আছে এখানে, এই যে রানীও আছে। ঠুকরি দিব নাকি? দেখাইলাম রাজা সেই সেই সিদ্ধ ভালোই নাকি? সকালবেলা এই যে পালানি সেই তুল বানছে, দেখা যাক কি করে। মামাও দাঁড়িয়ে রয়েছে মোরে, অঙ্কন ওই জন্য পুকুর পাড়ে খেলবা আনছে। মূলে আমার গুণে ছোট ছোট হইলেও আছে, তাই না? তাহলে দাও দিয়া তো বড় মূলা কিনে নিয়ে তখন তো আর দেখি কত দিছে দিলছ। এই যে সিদ্ধ খাবো। তো আমার গোলাপ ফুল ছেড়ে দাও না। এটা গোলাপ ফুল না তো, এটা জবা ফুল। গোলাপ ফুল, জবা ফুল রে বাবা। এরকম কে? এটা এরকমই। এই যে আরো কয়েকটা আছে, কিন্তু ইয়ের মতো হয় না এখনো। জবা, ঝুমকু জবা যেরকম ফুটে ওরকম ফুটে নাই না? ঝুমকু জবা আর একবার কত সুন্দর করে কত ফুল ছাড়লে। সকাল সকাল ওই দক্ষিণ বাড়িতে ঘুরে আসি গে। উপর দিয়ে বাড়িছি। আসো, দক্ষিণ বাড়ি যাবেনছি সবাই মিলে, যাইতে থাকি, দেখি শাক টাক কি আনা যায়। সবাই এনে গল্প গুজব করতেছে। যাবি না ভক্ত দক্ষিণ বাড়ি? পুকুর বাড়িতে গাছ বুনে দিয়ে ভালো করছে, তাও মাটিটা কম ভেঙে পড়ে, নাহলে তো একবারে পুরে ভেঙে পড়ে যাইতো। এদিকে যাবেন সবাই, আমিও যাই, দেখি কি করে দিবে নাকি। থ্যাংক ইউ।
এই যে আমারে ফুল দিবেন সে গাছ ফুল, থ্যাংক ইউ সুন্দর আছে দেখো। হ্যাঁ অনেক সুন্দর আছে গাছ ফুলগুলো। কোনটা? হ্যাঁ এটা এখন তো ইমরানরা কিনছে, ইমরান গো। এই যে ক্ষেতের কথা তো বেনছি ধরছি দক্ষিণ বাড়ির কাছাকাছি যাই, তারপরে দেখাইতেছি আপনাদের। বাংলো বাড়ি ভাব আছে বলে এটা কেউ থাকে না দেখে এরকম বাংলো বাড়ি মনে হয়। জঙ্গল পরিষ্কার করছে অনেকটা। সুন্দর জবা ফুল গাছ, এটা হলো দক্ষিণ বাড়ির জবা ফুল গাছ। এই যে পাশে আরো আছে, তারপরে এই যে একটা, আর ওইদিকে আবার ওই যে মামা বন্ধুরা সবাই ওইদিকে গেছে। দাদা কত খেত বুনায় ব্যস্ত, খেত বুন বানছে সবাই মিলে। এই পাতা কাটতে আনছে, কটা লাউ শাক নিয়ে যাইতেছি এইখান থেকে, দাদার এইখান থেকে। তোকে নিয়ে যাই বেতে যাই না, তারপরে যাই আমি যাও গা। নাই ও ভালোই ধরছে না। আইছিলাম কটা লাউ শাক নেওয়ার জন্য, আমাদের লাউ গাছ তো নাই, দেশি লাউ শাক, কটা লাউ শাক নিয়ে গেলাম, গইড়াও গেলাম। এখন বাড়ির দিকে চলে যাইতেছি। সামনে সামনে মামা, অঞ্জু, মা, অঙ্কন সবাই যাইতেছে। তো যাইতে থাকি, আবার বাড়িতে যাই কি করি না করি আপনাদের দেখাই। চোখে এখন মানুষের আনাগোনা প্রচুর, ওই যে বাড়ির সামনে দিয়ে মানুষজন কি করতেছে, খেতগুলা বুনবো সবাই। তো যাই আমরা দক্ষিণ বাড়ি দিকে চলে আসছি, মামা আবার ওইদিকে গল্প করতেছে, সবাই রাস্তায় ওই জায়গায় আছে। এই শাক আনার জন্য গেছিলাম মূলত। তারপরে সকালে কি করি দেখাইতেছি আপনাদের, দেখতে থাকুন। অফিস খোলা আছে, যাইতেছি। অঞ্চুরা আবার বিকেলে আসবে, যাবো না, অঙ্কনের প্রাইভেট আছে, ঠিক আছে। মামা আছে যেহেতু, ওরা থাকুক। খেত খোলা বোনা হয়েছে, শস্যের কাজ কিছু বাকি আছে, আবার সামনের সপ্তাহে বন্ধ পাইলে আসা যাব। তো যাই, আপনারা দেখতে থাকেন। রান্না করুম সব সবজি নিয়ে বসে পড়ছি। আজকে রান্না করুম লাউ দিয়ে একটা মাছ দিয়ে, আর সিম দিয়ে, ছোটো আলু, বেগুন, মূলা দিয়ে একটা ছোটো মাছের চচ্চড়ি, আর এই যে লাউ শাক ভাজি দক্ষিণ বাড়ি থেকে নিয়েছি। আমি সবজিগুলো সব একে একে কেটে নিই। আমার সবজিগুলো কাটা শেষ, এই যে লাউটাও কেটে নিছি কুচি করে, লাউ দিয়ে মাছ রান্না করুম। আর বাসি চচ্চড়ি সবজিটাও কেটে নিছি, আর বাসি লাউ পাতা দিয়েও কেটে নিছি। এখানে লাউ পাতা দিয়ে চচ্চড়ি সবজিটা দিয়ে নেবো, আর লাউ তো দিয়ে নিয়ে কেটে নিছি। আর এই পাশে মা সরিষা বেড়ে বানছে, আর এই পাশে বাবাও বেড়ে বানছে, দুইজনে সরিষা বেড়ে বানছে। বেড়ে বেড়ে জানোয়ান যায়, আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাছটা আমি সব মাইখে নিছি, ভাইজান মাছটি কলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটি দিয়ে দিব। মাছটি দিয়ে দিচ্ছি আমি, সবটি মাছটি ভাইজান ওই
সকালবেলা এই চিংড়ি গাছের থেকে ছিঁড়ে নিয়েছিলাম, এখানে সিদ্ধ করে নিছি। আমি সিদ্ধ ছিলিয়া ছিলিয়া বেশি দেখালাম, বেশি দেখাইতে ভালো, লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। এই যে দেখেন বিচিটা, এই জাল গাছে বেড়ে দেখা বিচিটা অনেক মজা। এই পাশে আমি মাছগুলা ভাইজা নামে নিছি। আবার ছোটো মাছটি দেখছি, ছোটো মাছটা আমি ভাইজা নেবো। পাশে ছোটো মাছটিও নামে নিছি, বড় মাছটিও আমি লাউ দিয়ে দিছি। লাউয়ের তরকারি আগে রান্না করে নেব। এই পাশে আমার তরকারিটা হয়ে গেছে, নামে নিছি। এখন চরচড়ির সবজি দিয়ে দিছি, সবগুলো মশলা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কষিয়ে নই। আজকে সাইকেল শিখিয়ে দিব অঙ্কন তোমার সুরদা, সাইকেল চালানি শিখে যাবে গা। চাইরো না উপরে সিটে তো বসে চালাই নেই, এনেকে সাহস করে না। অঙ্কন চালাও চালাও, এই দাও, এই হইসার উপরে যায় না। মধ্যে নাম হতেলে এই পাশে যে রান্না বান্না শেষ, চুরচুরি শাক ভাজি আর যে লাউ তরকারি আজকে রান্না এক নেই। দুপুরবেলা খাবার বসে বাবা, অঙ্কন, মামা। দুপুরবেলা আমাদের রান্না বান্না সব শেষ দেখাইলাম। সরি ছোট মাছের ছোট মাছের কি বাসনা কয় মামা, কি জানি ছোট মাছ তো মিশে গইলা জায়গা, ছোট মাছ ভাজা নাই। বিয়ে বাড়ির ধুম পড়ছে তো আয়োজন না বাবা? বাবা বিয়ে বাড়ির ধুম না? কার বিয়ে? কনে কোন দেশে? ও আর রুগী মুখী দেখা হবো না, বরদাম জানো না? বরদাম বাদ, বাড়িটা বাড়িতেই থাকবো, বাড়িটা কামের আছে। ও বরদামের কাম করা পারবো না। দক্ষিণে বাড়ির ডাই ভালো, বাড়ির ডাই কামের আছে, বাড়ির ডাই ভালো, বাড়ির ডাই ধরা দিব, আর কেউ ধরা দিব না। মাথা দেও আজকে বিয়ের দুমে, যে বড় বড় মাছ, চিকেন তরকারি, খাসি, শাক, চরচড়ি, মুরগি। আজকে কি পাত্রী পক্ষেরা দেখ পারাইছে না? না দেও মা, দেও তরকারি দাও। এই যে পাত্রী, পাত্রীও বেতে, পাত্রও বেতে। বাবা বাবার মুখের রাও বন্ধ হয়ে গেছে গা, পাত্রী কল গেল গা অঙ্কনের কাছে। বড় বড় মাছের খন্ডা দেখে মনে হয়েছে তরকারি। বাবা নেই তরকারি ভালো হয়েছে না বাবা? এমটে এমটে কয় না বাবা, প্রতিদিন খালি জোর করে ভালো ভালো কোন যায়, কোনছে না। নেই নেই মনে হয় প্রথম নেই খাওয়াই নেই, নে একটা দিনও খাওয়াই নেই। ওটা জিসান গো। এই সবাই এদিকে এখনো খাচ্ছে, খাওয়া শেষে বাবা এখন খাসির তরকারি নিবেনছে, গাবলা দইরা খাসির তরকারি নিবেনছে। এ বাবা রে, প্লেটটা বইরা নিল, প্লেট ভরা, ওই যে প্লেট ভরা খালি মাংস আর মাংস। মাছের মাথার কাটা ফালায় অন্যান্য বাটিতে দেখা যায়। কার কটা ভাত নাকবো নাকবো পরে আবার চিন্তা করেন নাকি না বাবা? এই খাওয়া বুয়া থাকতে থাকতে একটু পরে কি খাম, হে খাওয়ার চিন্তা করেন নাকি? আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পরে এই যে লুচি বানিয়ে নিয়েছি, লুচিটি বাবা বানিয়ে, এই যে লুচিটি বানিয়ে নেই।
মাখাটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। বেলতলা পূজা করু মানে আগে পূজা সবাই ডিসিশন নিয়ে নো, আমার একার দ্বারা তো সম্ভব না। এই পাশে আমার সব লুচি বেলা শেষ, আর আমি ভেজে নেবো একে একে, যে প্লেট এই প্লেট একে একে আমি ভেজে নিই গে, সবটি বেলা শেষ হয়েছে। আমি তেলটা দেওয়ার পরে যে লুচি বেলা গুনে দিয়ে নিছি, আমি একে একে সবটি লুচি ভেজে নেব, কারণ অনেকটি লুচি বেলা হয়ে গেছে গা, যে ফুলে উঠছে একটা। এই পাশে উল্টিয়ে দিয়ে নয়, এক পাশে উল্টে দিচ্ছি। আর আমার কড়াইটা ছোটো, 2-3টা করে দেওয়া যায় না, ছোটো লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এর জন্য কালো। এই কড়াইয়ের মধ্যে খালি তেলের পিঠে আর লুচি ভাজা হয়, এর জন্য তেলের সাইড দিয়ে এরকম হয়ে গেছে। এই যে লুচিটা নামে নাম ভাজা হয়ে গেছে গা, একটা লুচি নামে নিয়েছেন, আর একটা দিয়ে নিবেনছি। পইলা গেছে লুচিটা, এই পাশে লুচিটা ভাজা হয়ে গেছে, গাড়িটা নামে নুন। এই পাশে আরেকটা দিয়ে নিলাম। তেলের পিঠা বানাবো, এই গুলাটা গুলে নই, তেলের পিঠা দিয়ে মিশিয়ে নই। আজকে খালি আয়োজনের উপরে আয়োজন, সব মানুষ চলে গেছে, তাও আমরা আয়োজন করতেছি। সবাই চলে গেছে আর সবাই চলে যাবেও, মামাও যাবো গা বিকেল বেলায়, আর সবাই গেছে। আর আমরা বসে লুচি তেলের বড়া সব পিঠা বানিয়ে খাবো, সবাই বিদিয়াই দিয়ে খাবো না। অঙ্কন আছে, আমরা তো বাড়িরই অঙ্কন নিয়ে তেল লুচি যে কটা আমি এর পাশে ভেজে নিছি, আরও আছে, সবটা ভাজা হয় নাই। এই যে পাশে 1 প্লেট রয়েছে, পাশে 1 প্লেট নিয়েছি। লুচি ভাজা শেষ, আর তেলের পিঠাটা ভেজে নেব। তেজ একটা তেলের পিঠা দিয়ে দিছি, উল্টে দিই। আমার এই তেলের পিঠাটা হয়ে গেছে, গাছের নামে নই, এটা নামে নিছি। এই পাশে আবার আরেকটা দিয়ে দিছি, এই যে এটা উল্টে দিলাম। শক্ত হয়ে যায় পিঠাটা, যেটা মোটা কেরা হয় এই পিঠাটা খাইতে ভালো হয়। নামিয়ে নিছি, আমরা কাজ বাদ দিয়ে খালি খাওয়ার উপরে আছি, খালি খাওয়ার উপরে খাওয়া। আর পিঠা বানানো অনেক টেকনিক আছে, তাই না মা? শিখাই দিবেন মা। এই যে যেটা মোটা হয় ওটা পিঠা খাইতে ভালো, নরম হয়, আর যেটা ফুলে লুচির মতোটা শক্ত। সবটি মোটা হবেন সে মা। এপাশে মামা রেডি হয়ে গেছে, মামা আজকে চলে যাবে বিকেল বেলায়। এই পাশে আমি পিঠা বানাইতেছি, যে 3টা নামে নিছি, যার একটা চুলাই দিয়ে নিছি। যখন মামা বের হবে, বেকান দিয়ে নিছে, মার বাবা এগিয়ে দিয়ে আসবো। মামা তাহলে আবার আইসেন। আচ্ছা, একে একে সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিচে। অঙ্কনের বাপেও গেছে গা, মিতারাও গেছাল গা, হানি শেষ মেশ। বিকেল বেলায় মামাও যাবেন সে গা। যাও যাও, তো মামা আজকে চলে যাবে, এই যে চলে যাইতেছে। মার বাবা অঙ্কন নবনী একে দিবে যাবেন, অনেক মানে 2 দিন ছুটি ছিল, ওই জন্য ভালোই লাগলো, ছুটি কাটাই গেল। সবাই মিলে এক জায়গায় থাকলে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, অনেক আনন্দে এই দিনটা কাটলো। কইতে জানি দিনটা ফুরিয়ে গেল, বুঝতে পারলাম না। যাক, সবাই যেমন সবার কর্মস্থলে তো যাইতে হবে, কিছু করার নাই। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।